কত রকমের দীক্ষা হয়, কত মত হয়, কত মতের দীক্ষা হয়? ওটা একটা প্রশ্ন আলাদা, এটা একটা আলাদা প্রশ্ন। প্রথমে কত মতে হয়, আলাদা আলাদা কেন হয় না, কেন হয় এর একরকম তার রকম। ঠাকুর ওঙ্কারনাথ দেব ভারী সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন যে যেভাবে সাধনা করেছে সে সেইভাবে ঈশ্বর লাভ করেছে, ভগবানের পথে অনুভব লাভ করেছে, সুতরাং পার্থক্য হতে পারে। তাই আবার এক এক গুরু পরম্পরা আছে। যেমন একটা বৈষ্ণব মত আছে, যেমন কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্ত, তাই বৈষ্ণব বলে। তার মধ্যে রাম আছে, এরকম আরও অনেকে আছে, কৃষ্ণ আছেন, এদের নিয়ে একটা অনুভব হয়, এটা করে বৈষ্ণব। আছে শাক্ত, শক্তির উপাসক, কালী, দুর্গা ইত্যাদি। আছে শৈব, শিবের ভক্ত, সে আর একটা পদ্ধতি আছে, সে একটা অনুভব আলাদাই আছে। গাণপত্য, গণেশের যারা ভক্ত, গণপতি, তাদের একটা শিক্ষা পদ্ধতি আছে, অধ্যাত্ম জগৎ আছে, সেই জগতের কিছু নিয়ম আছে, সেই অনুযায়ী চললে তারা সেই দিকে এগুতে পারে। আর আমাদের ঠাকুর ভারী সুন্দর বলছেন যে যে পথেই এগুক, রাম রাম করুক, কৃষ্ণ কৃষ্ণ করুক, কালী কালী করুক, দুর্গা দুর্গা করুক, সে শেষে গিয়ে সে ওঙ্কারকে পাবেই। এর নাম দিয়েছেন প্রণববাদ। আমি রাম রাম করছি, কৃষ্ণ কৃষ্ণ করছি, আর থাকবে না মন্ত্র, তাকে বলে মন্ত্রলয়, শেষে সেজবে ওঙ্কার। ঠাকুর ওঙ্কারনাথ দেব বলছেন এই ওঙ্কার হলো সমস্ত মন্ত্রের মহাপারাবার, মহাসমুদ্র, শেষে ওঙ্কার আসবেই, এই ঠাকুর বলছেন। তাহলে এই কয়েকটা পথের কথা বললাম। এইবার এক এক মহাপুরুষ বা অবতার পুরুষ নিজের নিজের শক্তি অনুযায়ী দীক্ষা দিয়ে যান। ঠাকুর ছিলেন মহাশক্তিধর, তিনি সমস্ত মতে দীক্ষা দিতেন। বৈষ্ণবদের দীক্ষা দিতেন, যারা বিষ্ণু উপাসক, শৈব, শাক্ত, গাণপত্য, এমনকি মুসলিম পর্যন্ত এসছে। বিশ্ববিখ্যাত লোক এনায়েত বিলাত খাঁ, মুসলিম একটা ধর্মের বিশ্ববিখ্যাত নেতা, তাকেও দীক্ষা দিয়েছেন। সাধারণ মুসলিম ভক্ত এসেছেন, তাদেরও তাদের পথ দেখিয়ে দিয়েছেন। এই একটা অবস্থায় গেলে এরা সব মত এবং পথের লোককে রাস্তা দেখাতে পারেন। মহাসিদ্ধ বা অবতার পুরুষ, যেমন রামকৃষ্ণ, যেমন মহাপ্রভু, যেমন ঠাকুর ওঙ্কারনাথ। আর কি বলছিল বলো, কিভাবে হয় তাই বললাম। ওর মধ্যে বক্তব্য আছে যে যারা শৈব তাদের শৈব দীক্ষা দেওয়া হয়, শাক্ত শাক্ত দীক্ষা দেওয়া হয়, এখনও সেরকমই আছে। তার প্রতিনিধি আমরা এখন দীক্ষা দিই, আমরা কয়েকজন আছি, 2-4 জন, বেশি না, গোটা ভারতে হয়তো 4-5 জন আছে। তারা যে যেরকম অধিকারী, কিন্তু সবাইকে প্রথমে নাম করতে বলা হয়। মহাপ্রভু বলে গেছেন হরের নাম হরের নাম হরের নাম ওই বা কে বললাম কালো নাস্তে বা নাস্তে বা নাস্তে ভক্তেরন্যথা, হরিনাম ছাড়া কলিযুগার দ্বিতীয় পন্থা নেই। তাই ঠাকুর এবং মহাপ্রভু তাদের নির্দেশ অনুযায়ী, এমনকি রামকৃষ্ণ বলেছে নাম করো, এই হরে কৃষ্ণ নাম করো, এই প্রথম উপদেশ দেওয়া হয়। আরেকটা মন্ত্র হয় গুরু গুরু জপ করো। রামকৃষ্ণ বলেছেন গুরু হরি হরি গুরু, ঠাকুর বলতেন গুরু গুরু জপ করো, হরে কৃষ্ণ করো। এটা প্রাথমিকভাবে এই শিক্ষাটা দেওয়া হয়। তারপর বলা হয় আহার শুদ্ধি করার চেষ্টা করো, খাওয়া দাওয়া এটা সংযত না করলে অধ্যাত্মে কিন্তু ঢুকতে পারবে না। তাই আহার শুদ্ধি মানে ডিম, পেঁয়াজ, রসুন, গেরি, উগলি এগুলো ছাড়বার চেষ্টা করো। মাছকে বারণ করেননি, কারণ বাঙালির প্রধান খাদ্য মাছ ভাত, এবং তাতে তেমন ক্ষতি হয় না। রামকৃষ্ণ মাছ খেতেন, ঠাকুর বৈষ্ণব বলে খেতেন না, বারণও করতেন না। ঠাকুর দীক্ষা দিয়েছিল, হ্যাঁ মাছ খেতে পারে, তোমাদের আগ্রহ থাকলে খেতে পারবে, না খেলে আরও ভালো, ওটা বারণ করতেন না। কিন্তু ডিম, পেঁয়াজ, রসুন এগুলো বারণ করতেন। তাও প্রথমে দীক্ষায় বলতেন যে যে অবস্থা আছে এসো, এসে ভগবানের নাম করো আগে, তারপর আগে অর্জন করো, বর্জন আপনা আপনি হয়ে যাবে। বুঝতে পারতে কি বললাম? আগে অর্জন করো, নাম করো, অধ্যাত্ম গ্রন্থ পাঠ করো, সাধু সঙ্গ করো, এগুলো অর্জন।
আত্মার বর্জন আপনি আপনি হয়ে যাবে। এটা ছাড়া ওঠাতে জোর করে করতে হবে না, সব আপনি আপনি হয়ে যাবে। সাধু সঙ্গের ফলে, সৎ গ্রন্থ পাঠের ফলে, আহার শুদ্ধির ফলে তোমার সব আপনি আপনি হবে, ভাববার কিচ্ছু নেই।